কোটা সংস্কার আন্দোলন যখন শিক্ষার্থী জনতার আন্দোলনে রূপ নিচ্ছিল, তখন এর সাথে সংহতি প্রকাশ করতে থাকেন দেশের তারকা ও ইনফ্লুয়েন্সাররা। একাত্মতা ঘোষণা করেন অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। 13 জুলাই 10 মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান ফেসবুকে লিখেন, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলারও প্রতিবাদ জানান তিনি। ফেসবুকে লিখেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানাই। এর পরদিনই 10 মিনিট স্কুলে 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তা জানিয়ে দেয় প্রতিষ্ঠানটি। বিনিয়োগ বাতিলের এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সে সময়ের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তবে কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে পরিষ্কার কিছু বলেনি স্টার্টআপ বাংলাদেশ। তবুও আয়মান সাদিক থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের পাশে, সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 18 জুলাই ফেসবুকে পোস্ট দেন, সেভ আওয়ার স্টুডেন্টস। একই দিন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থীকে নিয়ে পোস্ট দেন আয়মান সাদিক। এমনকি 10 মিনিট স্কুলের ফেসবুক পেজ থেকেও লাল প্রোফাইলের মাধ্যমে সংহতি জানানো হয় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে। 5 আগস্ট দেয়া হয় স্বাধীন হওয়ার পোস্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর যখন সব খাতেই সংস্কারের প্রচেষ্টা, তখন 10 মিনিট স্কুল সহ স্টার্টআপ কোম্পানিগুলোতে অর্থ লগ্নির বিষয়ে আশ্বস্ত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে, এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা হয় এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে। রোববার দুপুরে স্টার্টআপ বাংলাদেশ সময় সংবাদকে জানিয়েছে, 10 মিনিট স্কুলে বিনিয়োগ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। অর্থাৎ 10 মিনিট স্কুলে বিনিয়োগ অব্যাহত রাখছে স্টার্টআপ বাংলাদেশ। তবে শিক্ষামূলক আরেক প্রতিষ্ঠান শিক্ষতে বিনিয়োগের ব্যাপারে স্টার্টআপ বাংলাদেশের বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। জিন্নাত আরা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।